আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে সেন্টেন্সের ক্লাস নিব। দেখো, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কী কী, সেই সম্পর্কে আমি আজ বিস্তারিত তোমাদের সাথে আলোকপাত করব। দেখো, পাশাপাশি কয়েকটি ওয়ার্ড মিলে সেন্টেন্স হয়। তো পাশাপাশি কয়েকটি ওয়ার্ড মিলেই যখন সেন্টেন্স হয় তখন এটা অবশ্যই মনের ভাব প্রকাশ করতে হবে। তো পাশাপাশি কয়েকটি ওয়ার্ড মিলে যখন একটি সেন্টেন্স গঠন করে এবং তা যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলি। পাশাপাশি কয়েকটি ওয়ার্ড তো বসতেই পারে, কিন্তু এটাকে আসলে সেন্টেন্স বলা যায় না। তো সেন্টেন্স হতে হলে কেমন হতে হবে, আমি যেমন আমি তোমাদেরকে বললাম যে আই রিড এ বুক, আই রাইট এ লেটার। আমি কি একটি বই পড়ি, আমি একটি চিঠি লিখি, তাহলে এটা কি আমার সম্পূর্ণ রূপে মনের ভাব প্রকাশ হয়েছে। কিন্তু আমি যদি বলি রাইট আই বুক, অথবা যদি লিখি লেটার আই রাইট, তাহলে কি পাশাপাশি ওয়ার্ড বসা সত্ত্বেও এগুলো সেন্টেন্স নয়, কারণ এগুলো মনের ভাব প্রকাশ করেনি। তাই সেন্টেন্স হচ্ছে পাশাপাশি কয়েকটি ওয়ার্ড মিলে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে তখন তাকে সেন্টেন্স বলে। দেখো, সেন্টেন্সের দুটি অংশ, একটা হচ্ছে গিয়ে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রিডিকেট। দেখো, সাবজেক্ট হচ্ছে নেমিং পার্ট, অর্থাৎ কোনো কিছুর নাম, কোনো কিছুর ব্যক্তির নির্দিষ্ট নাম হতে পারে, নির্দিষ্ট বস্তুর নাম হতে পারে, বা নির্দিষ্ট কোনো একটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে সাবজেক্ট। আর আমরা সাবজেক্ট সম্পর্কে যা বলবো তাই হচ্ছে প্রিডিকেট। তাহলে কি, সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য আর প্রিডিকেট হচ্ছে বিধেয়। সাবজেক্ট সম্পর্কে আমরা যা লিখি, যা বলি, যা পড়ি তাই হচ্ছে প্রিডিকেট। তাহলে চলো আমি এখানে লিখছি, দেখো আজকে তোমাদের ক্লাস নিব সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের কয়টি অংশ, সেন্টেন্সের হচ্ছে দুইটি অংশ। কি কি, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রিডিকেট। দেখো আমি এখানে লিখছি হিজ প্যারেন্টস সেন্ট হিম টু স্কুল। এখানে হিজ প্যারেন্টস হচ্ছে সাবজেক্ট আর সেন্ট হিম টু স্কুল হচ্ছে প্রিডিকেট। এখন সেন্টেন্সকে পাঁচ প্রকার, সেন্টেন্সের দুটি অংশ। আগে বলছি সেন্টেন্সের কয়টি অংশ, সেন্টেন্সের হচ্ছে দুটি অংশ, একটা সাবজেক্ট একটা প্রিডিকেট। আবার এখন বলছি সেন্টেন্স কিন্তু পাঁচ প্রকার। কি কি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এরপরে আছে কি অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আজকে আমরা জানবো অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স কোনো বিবৃতি করা হয়, কোনো কিছু সম্পর্কে বিবৃতি করা হয়, ব্যাখ্যা করা হয়, বর্ণনা করা হয়, তাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি যে তোমাদের সাথে কথা বলছি, এই যে আমি বললাম আমি আজ তোমাদেরকে সেন্টেন্সের ক্লাস নিব, তাহলে কি করলাম, আমি এটা কি বর্ণনা করলাম, ব্যাখ্যা করলাম, আমি তোমাদের সাথে বললাম, এই বাক্যটা বলে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলাম। তাহলে এটা কি হলো, একদিক দিয়ে যেমন সেন্টেন্স হলো, আরেক দিক দিয়ে কিন্তু হলো কি অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে আমি তোমাদেরকে এটা ব্যাখ্যা করে বা বর্ণনা করে বা বিবৃতি করে বোঝাতে পেরেছি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো আমি এখানে লিখে দিছি যে সেন্টেন্সকে বিবৃতি করা যায়, বর্ণনা করা যায়, ব্যাখ্যা করা যায়, তাই হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার দুই প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না বোধক। তাহলে আমরা আজকে কি করব, দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনটা আর নেগেটিভ সেন্টেন্স কোনটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখানে বলছে মিনা স্যাংস সুইটলি। মিনা কি করে, মিনা মিষ্টি সুরে গান গেয়েছিল। এখানে বললাম হি প্লেজ উইথ হিজ ফ্রেন্ড। সে কি করে, তার বন্ধুদের সাথে খেলে। এটা কি হলো, এটা হলো অ্যাফার্মেটিভ, এটা হ্যাঁ বোধক বাক্য হলো। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এগুলো হ্যাঁ বোধক বাক্য হলো। এখন তোমরা চলে আসো নেগেটিভ সেন্টেন্সে। দেখো নেগেটিভ সেন্টেন্সে আমি লিখেছি দ্য গার্ল হ্যাজ নো রিং। বালিকাটির কি নেই, কোনো আংটি নেই। আবার এখানে লিখছি উই ডু নট প্লে এট নুন। আমরা কি করব না, আমরা দুপুরে খেলবো না। এই হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুই প্রকার, যেটা অ্যাফার্মেটিভ নেগেটিভ, যে উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়েছি। এখন একটু দেখো